উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকে মিডিয়া লক্ষ্য করেন, সংবাদ কিভাবে হয় লক্ষ্য করেন, নিউজ কিভাবে হয় লক্ষ্য করেন, টকশোতে কারা কথা বলে কিভাবে কথা বলে লক্ষ্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা লিমিট থাকলেও আমরা বিএনপি সরকারের সময় থেকে শুরু করে দেখছি যে বিএনপির ওই মিডিয়া হাউসগুলোতে, সংবাদপত্রের হাউসগুলোতে বিএনপি তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন লোক বসিয়েছে। বসানোর পরে এখন টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওই লোকদেরকে নিয়ে আসা হয়, যে এই লোকগুলো আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের টাকা খায়, আওয়ামী লীগের টাকা খেয়ে জীবন ধারণ করে। তাদেরকে দিয়ে টকশো করা হয়, সংবাদ করা হয়, মিডিয়া পরিচালনা করা হয়, যাদেরকে দিয়ে নতুন করে আওয়ামী লীগের বয়ান বাংলাদেশে উৎপাদন করা যাবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। বিএনপি যদি মনে করে যে তারা শুধু এই দায়গুলো মিডিয়ার উপরে দিয়ে দিবে, আমরা সেটা মানতে রাজি নই। কারণ আমার তথ্যমন্ত্রী আছে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আইন শৃঙ্খলা আছে, প্রধানমন্ত্রী আছে। তাদের ইশারা ছাড়া, তাদের আশ্রয় প্রশ্রয় ছাড়া এই ধরনের স্বৈরাচারের দালালরা কোনদিন বাংলায় আবার পুনর্বাসিত হতে পারে না। এই নির্বাচনে 50% মানুষ ভোট দিয়ে বিএনপি কে নির্বাচিত করেছে। ওই মানুষগুলো 70% ভোট দিয়ে গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, সংস্কারের পক্ষে রায় দিয়েছে। যদি সংস্কার না হয়, গণভোট বৈধ না হয়, তাহলে বিএনপিও কোনোদিন বৈধ সরকার হতে পারে না। দুই যমজ সন্তান জন্ম লাভ করেছে, একজন বৈধ আরেকজন অবৈধ, এটা কোনোদিন হইতে পারে না। যে অভ্যুত্থানের ফলে, যে জুলাই সনদের ফলে, যে জুলাই সনদ আদেশের ফলে একটা গণভোট হয়েছে, সেই গণভোটের রায় যদি বৈধ না হয়, তাহলে তারেক রহমান কোনোদিন বৈধ প্রধানমন্ত্রী হতে পারে না। সালাউদ্দিন আহমেদ কোনোদিন বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে না। আপনারা যদি কোনো দলের বাহিনী হয়ে যান, আপনারা যদি কোনো নেতার বাহিনী হয়ে যান, মনে রাখবেন দল আজকে আছে কালকে নয়, নেতা আজকে আছে কালকে নয়, কিন্তু জনগণ থাকবে, রাষ্ট্র থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে জনগণের বাহিনী হইতে হবে, রাষ্ট্রের বাহিনী হইতে হবে। শেখ হাসিনা পতনের কয়েকদিন আগেও বলেছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু শেখ হাসিনা যেভাবে নির্লজ্জ ভাবে পালিয়েছে, ব্রিটিশরা পাকিস্তানিরাও এত নির্লজ্জ ভাবে পালায় নাই। শেখ হাসিনা যেভাবে নির্লজ্জ ভাবে পালিয়েছে, বিগত 800 বছরে বাংলার ইতিহাসে লক্ষণ সেনের পর কেউ এভাবে চোরের মতো পালায় নাই।